ব্যক্তি, কোন এক মুসলমান এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। নিছক এক রাস্তাঘাটের গায়িকা, যিনি হঠাৎ আওয়ামী লীগের ছোঁয়ায় পৌঁছে গেলেন জাতীয় সংসদের পবিত্র মঞ্চে গান শোনাতে। সেই সংসদের আসনকে তিনি পরিণত করেছিলেন এক বিকৃত সঙ্গীতের মঞ্চে, যেখানে গণতন্ত্র ছিল শুধুই পেছনের কোরাস, আর তিনি ছিলেন সেই বিকল সুরের গীতিকার। চোখ জুড়ানো, মন ভোলানো, দেখতে অতি চমৎকার, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ফোরামে তিনি গান গেয়েছেন, শেখ হাসিনাকে আল্লাহর দান বলেছেন, আর উন্নয়নের জয়গান গেয়ে সংসদকে রীতিমতো জলসারঙ্গনে পরিণত করেছেন। গণতন্ত্রের নামে গড়া সংসদ যখন একনায়কতন্ত্রের হাতের পুতুলে পরিণত হয়েছিল, তখন সেই নাটকের অন্যতম প্রধান পার্শ্ব চরিত্র ছিলেন মমতাজ বেগম। রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। তিনি গাইতেন, হাসিনার বাহবা পেতেন, আর দেশের মানুষ নিঃশব্দে সহ্য করত। কিন্তু আজ সেই সংসদীয় গায়িকা নিজেই আছেন ডিবি হেফাজতে, রক্তমাখা রাজনীতির দায় মাথায় নিয়ে। 2024 সালের অক্টোবর মাসে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসে একটি গান দিয়ে নিজের অস্তিত্বের জানান দেন মমতাজ। গানটির কথা, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, সাংকেতিক বার্তা হিসেবে ছড়িয়ে পড়ে। তবে কেউ তখন জানতেন না কয়েক মাসের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হবে হত্যা মামলায়। 12 মে রাতে ধানমন্ডিতে একটি অভিজাত বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। যার গানে একসময় মানুষ বিলীন হয়ে যেত, তিনি আজ পুলিশের গাড়িতে মাথা নিচু করে বসে আছেন। একে যদি ট্র্যাজেডি বলা হয়, তবে সেটি ক্লাসিক নয়, বরং একটি অবচেতনার ফল। মমতাজের রাজনৈতিক উত্থান, বিশেষত শেখ হাসিনার শাসনকালে, কোনো গোপন বিষয় নয়। 3 বার এমপি হয়েছিলেন নৌকা প্রতীকে, এবং সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার উন্নয়নের গান গেয়ে মনোরঞ্জন করতেন। তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে সংসদে বক্তৃতা করতেন, কিন্তু নিজের এলাকায় জনগণের জন্য কিছু করতেন কিনা সে প্রশ্ন তখনই উঠেছিল, যা আজ আর প্রশ্ন নয়, উত্তর হয়ে গেছে। তিরমিজি শরীফ, মেসকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না করেছি। তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 2 আসন ছিল এক কথায় দলীয় রাজত্বের মডেল। সেখানে বিরোধী তো নয়ই, নিজের দলের নেতারাও মুখ খুলতে পারতেন না। ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশি গুলিতে সিংগাইরে 4 জন নিহত হয়। সেই ঘটনাতেও তার নাম রয়েছে প্রধান আসামিদের তালিকায়। এই হত্যা মামলাগুলোই এখন তাকে টেনে এনেছে ডিবির জিজ্ঞাসাবাদের কক্ষে। তবে শুধু রাজনীতি নয়, মমতাজের ব্যক্তিগত জীবনও তার পতনের এক সমান্তরাল অধ্যায়। 3টি বিয়ে করেছেন তিনি। সর্বশেষ স্বামী ডক্টর মঈন হাসানও এখন রাখেন না মমতাজের খবর। তাদের সম্পর্ক ভাঙনের মুখে পড়ে মূলত মমতাজের একান্ত সচিবের সঙ্গে গুঞ্জন ওঠা সম্পর্কের কারণে। একটি ঘনিষ্ঠ মহলের ভিডিও এবং অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সম্পর্ক আর গুজব রইল না। এক শিল্পীর ব্যক্তিগত নৈতিকতা যখন একে একে ধসে পড়ে, তখন তার প্রভাব